নমস্কার বন্ধুরা, আমি শ্রী সূর্য। আজকে বলবো যে শনির সাড়ে সাতি অ্যাকচুয়ালি বর্তমানে চলছে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। তো শনির সাড়ে সাতি মানে কিন্তু একটা মানুষের জীবনে বহু কিছু উথাল পাথাল, কাউকে উঠিয়ে দেয়, কাউকে অত্যন্ত নিচে নামিয়ে দেয়। সেটা আর্থিক দিক থেকে হোক, মান সম্মানের দিক থেকে হোক, পরিবারের কারুর জীবনহানি হোক, নানান মানে বিভিন্ন দিকে নানানভাবে নানান ক্ষতি হয়ে যায়। তো মকর রাশির বর্তমানে 29শে মার্চের পর থেকে মকর রাশির সাড়ে সাতি কিন্তু চলে যাবে। মকর রাশির সাড়ে সাতি 29শে মার্চ থেকে মানে সেখান থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তো মকর রাশি যারা আছেন তাদের আমি বলবো খুশি হওয়ার জায়গা রয়েছে। এইবার কাদের তারপরে চলবে, কুম্ভ রাশির চলবে, মীন রাশির যেরকম চলছে তাও চলবে, এবং শুরু হবে মেষ রাশি। এবং কিছু রাশি দেখুন, যে জন্ম চার্ট হয় সেই চার্টে কিন্তু আমরা দেখি যে 12টা ঘর থাকে 30-30 ডিগ্রি করে। তাহলে এখানে কি দেখা যায় যে 12টা রাশি রয়েছে, 12টা রাশি রয়েছে। তাহলে কি 12টা রাশিরই খুব ক্ষতি হয়ে যায়? শনির সাড়ে সাতিতে 12টা রাশিরই কি ক্ষতি হয়? একদমই নয়। দুটো এমন রাশি রয়েছে, সেই সব রাশির যদি দেখা যায় লগ্ন সাপেক্ষে এই শনি গ্রহটা খুব ভালো অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু সেই রাশিগুলোর যারা অধিকারী রয়েছে তাহলে দেখা যায় যে, এবং লগ্নপতি শুভ অবস্থানে করছে, তারা সেই সময় কিন্তু জিরো থেকে হিরো হয়ে যায়। অর্থাৎ খুব গরিব ঘরে থাকলেও সেই সময় কিন্তু কোটি কোটিপতি হয়ে যায়, এবং তাদের নতুন ঘরবাড়ি, যদি ঘরবাড়ি না থাকে, সব কিছু দিয়ে দেয়, গাড়ি বাড়ি সব কিছু দিয়ে দেয়, জমি জমা সব কিছু দিয়ে দেয়। এবং কিছু রাশি আছে যাদের কিন্তু প্রচণ্ড জীবনটাকে শেষ করে দিয়ে চলে যায়। কিছু রাশি আছে বেশিরভাগই তাদের কিন্তু শেষ করে দিয়ে চলে যায়। যেরকম চাকরি হয়তো করছে, চাকরির স্থানে প্রমোশন হলো না, উল্টে ডিমোশন হয়ে গেল, দূরে বদলি হয়ে গেল, আর্থিক দিক থেকে লোন হয়ে গেল, অনেক কিছু ক্ষতি হয়ে যায়, অনেক কিছু। বাড়ির কারুর জীবনহানি হয়ে গেল। বয়স্ক ব্যক্তিরা অত্যন্ত রোগ ভোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পয়সা করি খরচা করতে করতে প্রায় খুব খারাপ অবস্থা। বিজনেস করছে, বিজনেসে ওঠা যাবে না, এই সব ব্যাপারগুলো হয়ে যায়। তো যেরকম যারা মীন রাশির আছেন, তাদের যে মীন রাশির লোকেরা আছেন, এদের কিন্তু বর্তমানে খুব সাবধানে চলা উচিত। এবং কুম্ভর যারা আছে তাদের দেখবেন বিশেষ করে এই সময় হাড় গোড়ের প্রবলেম, যেরকম জয়েন্টে পেন টেন এইসব ব্যাপার হতে পারে। এবং কি হবে যে দেখা যাবে যে তাদের যে কাজগুলো যে কোনো স্পিডে একটা নির্দিষ্ট গতিতে চলছিল, সেটা কিন্তু অনেকটাই ধীর অবস্থানে চলে যাবে, এবং চলছেও বর্তমানে। আর মেষ রাশির যারা আছেন, মেষ রাশির তাদের ক্ষেত্রে অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এবং মেষ রাশির যারা আছেন বর্তমানে তাদের একটু পথ চলাটলা এগুলো কিন্তু খুব সাবধানে করা উচিত। এবং বাড়িতে ভাতৃস্থানীয় কেউ বা কোনো বন্ধু বান্ধবের সাথে, প্রতিবেশী কারোর সাথে হয়তো মনোমালিন্যের সম্ভাবনার যোগগুলো এই সময় ফুটে উঠবে। সেই জন্যে আমি বলবো যে মকর রাশির যারা আছেন তারা মুক্ত হয়ে যাচ্ছেন সাড়ে সাতি থেকে। আপনাদের এতদিন যে সমস্যাগুলো হয়ে যাচ্ছিল সেগুলো থেকে আপনারা রিলিফ পেয়ে যাচ্ছেন। এবং কুম্ভ রাশি চলছে, এবং কি হবে মীন রাশির, এই মীন রাশির বর্তমানে চলছে, আর নতুন করে শুরু হবে তাহলে মেষ রাশির লোকেদের। তার আগে আমি বলবো যে যেহেতু এখনো 29শে মার্চে শনি চলে যাবে, ঠিক আছে, মীন রাশিতে, তাহলে এই যে সাড়ে সাতিটা হবার আগে আপনারা যদি কোথাও কোনো ভালো সুযোগ পান, কারণ সেই সময়টা কিন্তু অনেক বাধা বিঘ্ন এগুলো থাকবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে, তার আগে কাজগুলো গুছিয়ে নিন। এই জন্যই আমার আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, নমস্কার।